আলু শালগম ছোটো মাছের একটা রেসিপি করব, তাই এখানে আলু শালগম কেটে নিয়েছি আর ছোটো মাছ দিয়ে দিলাম। এটা খেতে অনেক মজা হয়, একদম হালকা মশলায় রান্না। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, একটু বেশি দিলে এটা খেতে অনেক বেশি মজা হয়। তারপরে রসুনটা আমি বাটা করে দেইনি, এটা আমি থেতো করে দিয়েছি, এতে খেতে অনেক বেশি মজা হয়। আর হলুদ গুঁড়ো, তারপরে আমি এখানে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। জাস্ট সিম্পল, মানে অল্প মশলায় মানে অনেক মজার একটা রেসিপি। আর আপনারা স্বাদ মতো এখানে লবণ দিবেন। তারপরে তেল দেওয়া হয়ে গেলে এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। যতটা সুন্দর করে মাখবেন এটা খেতে কিন্তু ততটাই মজা হবে, এবং মাছের ভিতরে তারপর সবজির ভিতরে মশলাটা ঢুকে যাবে, এতে স্বাদটা অনেক বেশি বাড়বে। আর এর সাথে কিন্তু আপনারা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আর আমার বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না, তাই আমি এখানে ধনিয়া পাতা দিতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই শীতের সময় খেলে এটায় ধনিয়া পাতা দেবেন। আর এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইতে অল্প তেল দিলাম, কারণ যেহেতু আমি মাখার সময় তেল দিয়ে দিয়েছি এই জন্য আর কি। এখন আমি কড়াইতে মাছটা ঢেলে দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে একটু ঠিক করে দিব আর কি। বেশি নাড়াবো না, তাহলে যেহেতু আমি কাঁচা মাছ দিয়েছি এগুলো একদমই ভেঙে যাবে। এখন উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিব ফ্লেভারের জন্য, কারণ যেহেতু আমি গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার এটা অনেক সুন্দর আসে। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। আর দেখুন আমার ঢাকা আবার উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব। এটা প্রায় হয়ে আসছে, এটা একদম শুকনো মাখা মাখা রান্না হবে। অনেক সুন্দর একটা সেন্ট বেরোয়েছে। আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কত মজার। রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে ফাইনালি। দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর এটা খেতে অনেক অনেক মজা হয়। এর আগে আমি অনেকবার খেয়েছি, এটা অনেক মজা হয়। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। বাই বাই।